নমস্কার, কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন। আজকে আমি রান্না করব থোড় চিংড়ি। থোড় তো সবারই ভালো লাগে, আর আমাদের ঘরে তো থোড় ভীষণ ভালো খায়। আর থোড় খুব উপকার, সুগারের পেশেন্টের থোড় খাওয়া খুব উপকার। থোড়ের রস, থোড়ের তরকারি খুব ভালো লাগে। আমরা থোড়ের রসটা খুব একটা খাই না, কিন্তু থোড় রান্না করেই বেশিটা খাই। আর থোড়ে প্রেশারের জন্য, প্রেশারের পেশেন্টের জন্য থোড়ের রস খুব ভালো। যাই হোক, চলুন থোড়টা কেটে নেব। থোড় কাটার পদ্ধতি: থোড় একটু কুচি কুচি করে কাটতে হয়, তবেই তার টেস্ট আসে রান্নার পর। তা আমি অত কুচি কুচি করে থোড় কাটতে পারি না, যেটা সত্যি কথা। আমি থোড়টা কিভাবে কাটি দেখুন। হাত দিয়েও কাটবো না, কিন্তু কুচি কুচি হবে। চলুন, একটা ছুরির সাহায্যে আঁশ, থোড়ের যে চোকলা, সেগুলো পরিষ্কার করে নিলাম। এবার থোড়টাকে এরমভাবে কেটে, একটু মোটা মোটা করে কেটে টুকরো টুকরো করে নেব পুরো থোড়টা। আজকে থোড় চিংড়ি করব। দারুণ লাগে, গরম ভাত দিয়ে খেতে ভীষণ সুন্দর লাগে। কলা গাছের আমরা কিছুই ফেলি না। মোচা খাই, থোড় খাই, কলা খাই, কলা পাতা কাজে লাগে। তা যাই হোক, চলুন এই যে এইভাবে আমি মোটা মোটা করে থোড়টা কেটে নেব। তারপরে একদম কুচি কুচি কিসের সাহায্যে করব, তার জন্য পুরো ভিডিওটা দেখতে হবে। যে কোনো থোড় বলুন, শাক বলুন, মোচা বলুন, একটু কুচি কুচি করে না কাটলে তার টেস্ট আসে না। এই দেখুন, একটা হ্যান্ড চপার আছে আমার ঘরে। সেটার মধ্যে যেরকম আমি পেঁয়াজ, আদা, কাঁচা লঙ্কা, রসুন কুচি কুচি করি, এই থোড়গুলোও আমি ওর ওপর দিয়ে দেবো অল্প অল্প করে। দারুণ কুচানো হয়, দারুণ। তারপরে আটকিয়ে হাত দিয়ে কুচিয়ে নেব। বুদ্ধি দেখেছেন? আপনারাও এইভাবে থোড় কুচিয়ে নেবেন। তাড়া থাকলেও থোড় এসছে এরমভাবে কেটে নেবেন। শাকও এইভাবে কাটতে পারেন। শাক আগে মোটা মোটা করে তারপরে এর মধ্যে দিয়ে দেবেন, কুচানো হয়ে যাবে। এটা খুব একটা পেস্ট হয় না, কুচানো হয়। পেঁয়াজ, আদা, রসুনও আমরা কুচাই, পেস্ট হয় না, একদম মিহি হয়ে যায় না। দেখুন আমার থোড়টা কত সুন্দর কুচানো হয়ে গেছে। এইভাবে পুরো থোড়টা আমি কেটে মানে কুচিয়ে নেব হাত দিয়ে। এত সুন্দর কুচানো হয়েছে বলে আমি আর থোড়টা সিদ্ধ করব না, ডাইরেক্টই রান্না করব। পুরো থোড়টা হয়ে গেছে। এই দেখুন কত সুন্দর কাটা হয়েছে। একটু একটু করে নিতে হবে, কেননা এটা তো ছোট, আর ব্লেডটা বেশি বড় বড় আর বেশি একসাথে নিলে না ব্লেডটা বা সুতোটা ছিঁড়ে যেতে পারে। যার জন্য আমি অল্প অল্প করে নিয়ে তারপরে কুচাচ্ছি। আর এইটুক বাকি আছে, এইটুক নিয়ে কুচিয়ে নেব। চলুন, আমার থোড় কাটা হয়ে গেছে, দেখুন কত সুন্দর হয়েছে কাটা। এবার থোড়ের জন্য একটা মশলা এই হ্যান্ড চপারেই কুচাবো। আদা আছে, রসুন আছে, কাঁচা লঙ্কা আছে, পেঁয়াজ আছে, আধখানা পেঁয়াজ আছে। কড়াইতে সর্ষের তেল দেবো, খুব অল্প তেল দেবো, কেননা থোড়ে খুব একটা তেল লাগে না। আর ফোড়নে কালো জিরা দেবো। তারপরে অল্প একটু চিংড়ি মাছ ছিল, সেগুলো হলুদ নুন মাখিয়ে চিংড়ি মাছটা তেলে দিয়ে দেবো। আপনারা যদি নিরামিষ খান তাহলে কালো জিরা ফোড়ন দিয়ে, কাঁচা লঙ্কা, আদা, রসুন আর পেঁয়াজটা বাদ দিয়ে, আর ঘি, জিরে, ধনে, গরম মশলা দিয়ে করবেন। আমি ওই কুচানো আদা, পেঁয়াজ, রসুন, কাঁচা লঙ্কা দিয়ে দেবো চিংড়ি মাছের মধ্যে। তারপরে একটু নেড়ে চেড়ে থোড়টা দিয়ে দেবো। খুব একটা মশলা লাগে না থোড়ে, দারুণ হয় খেতে, অল্প মশলাতেই খুব ভালো হয়। আর নিরামিষ যারা খাবেন তারা একটু আদা বাটা, জিরা বাটা, ধনে বাটা, ঘি দিয়ে করতে হবে। এবার আমি এর ওপরে থোড়টা দিয়ে দেবো। আমি থোড়টা আগেই বলেছি সিদ্ধ করিনি, থোড়টা দিয়ে দেবো। এবার থোড়টা আর ওই চিংড়ি মাছ একসাথে নেড়ে চেড়ে একটু নুন হলুদ দেবো, দিয়ে ঢেকে দেবো। আলাদা করে কোনো জল দেবো না, কারণ থোড় থেকে জল বেরায়। আজকে আমার থোড়টা অল্প এনেছে।
থোর তো আর বাজার থেকে কিনে আনেনি, পাশের বাড়িতে কলা গাছ আছে, ওখান থেকেই দিয়েছে। যাই হোক, এবার আমি ঢেকে দেবো কিছুক্ষণের জন্য। ঢাকনা খুলে দেবো, দেখুন জল বেরিয়েছে, আর ঢাকা দেবো না, এবার খুন্তি দিয়ে নাড়ব। গন্ধ খুব সুন্দর বেরিয়েছে, আর খেয়েছিলাম তো, খেতেও দারুণ হয়েছিল। পুরো মোচা লাগছে, থোর না মোচা বুঝতে পারছিলাম না, এত সুন্দর খেতে হয়েছিল। এটা ওই কুচাবার জন্যই, যদি মোটা মোটা করে কেটে থোর ভাজেন তাহলে একদম ভালো লাগে না। এরকম মিহি করে কেটে থোর রান্না করলে থোরের টেস্টই আলাদা হয়। তার মধ্যে তো চিংড়ি মাছ দিয়েছি, টেস্ট তো হবেই। চলুন, থোরটা আমার প্রায় হওয়ার দিকে। এবার একটু গরম মশলা দিয়ে দেবো নামাবার আগে। ঘি আর দেবো না, শুধু গরম মশলা দেবো, কেননা নিরামিষ করলে আমি থোরে ঘি দিই, এমনি ঘি দেবো না। আপনারা এই চিংড়ি মাছের সাথে ছোট ছোট করে আলু কেটেও দিতে পারেন। আমি আলু দিইনি, আমি শুধু চিংড়ি মাছই দিয়েছি। চলুন এবার থালায় নামিয়ে নেব। খুব সুন্দর একটা গন্ধ বেরিয়েছে। আর থোড়ে আমি লঙ্কার গুঁড়ো দিই না, কাঁচা লঙ্কা দিয়েই করি। রেডি আমার থোর চিংড়ি। অবশ্যই এইভাবে ট্রাই করবেন, আর থোর কাটাটা অবশ্যই ট্রাই করবেন। ভালো লাগলে একটা লাইক আর সাবস্ক্রাইব করে দিন। আর আপনারা খুব খুব ভালো থাকবেন, সুস্থ থাকুন। এবার আমরা ভাত খেতে বসবো গরম গরম থোর চিংড়ি দিয়ে। আমি তো আজকে আর কিচ্ছু খাবো না, এই থোর চিংড়ি দিয়েই ভাত খেয়ে নেবো, কারণ থোর আমার ভীষণ প্রিয়, তার সাথে চিংড়ি মাছ আছে। টাটা।